নমস্কার বন্ধুরা, আমি আবার গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি। আর আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আমার। তাহলে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প বীরবলের লেখা। বীরবলের গল্প হলো কেবল গাধাই তামাক খায় না। বাদশাহ আকবর তামাক খেতেন না, কিন্তু বীরবলের তামাকের নেশা ছিল। এই ব্যাপারে একদিন বাদশাহ বীরবলকে অপদস্থ করার সুযোগ পেয়ে গেলেন। সেদিন এক তামাক ক্ষেতের পাশ দিয়ে বীরবলকে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছিলেন। যেতে যেতে দেখলেন একটা গাধা তামাক ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। গাধাটা কিন্তু তামাক পাতায় মুখ দিচ্ছে না। এর অর্থ গাধারা তামাক পাতা খায় না। তা দেখে বাদশাহ বললেন, দেখেছো বীরবল, গাধারাও তামাক পাতা খায় না, অথচ তুমি তা খাও। বীরবল বলল, হ্যাঁ জাহাপনা, আপনি যথার্থই বলেছেন, একমাত্র গাধারাই তামাক খায় না। বাদশাহ একথা শুনে কৃত্রিম ক্রোধ প্রকাশ করে বললেন, কি তুমি আমাকে গাধা বলছো? বীরবলও কৃত্রিম বিনয়ের সঙ্গে বললেন, হে হে, তা কি আমি বলতে পারি? তো বন্ধুরা, কেমন লাগলো একটু বলো, কমেন্ট করে আমাকে জানিও। এবার আমি বীরবলের আরেকটি গল্প বলছি। সূর্য যদি আগে ওঠে। বীরবল একদিন অনেক বেলা অবধি ঘুমোচ্ছিল। এক বন্ধু বিশেষ প্রয়োজনে তার কাছে এসে দেখে সে তখনও ঘুমোচ্ছে। তখন সে অনেক ডাকাডাকি করে বীরবলকে জাগিয়ে তুলে বলল, ব্যাপার কি হে, এত বেলা অবধি ঘুমোচ্ছিস? সূর্য কখন উঠে গেছে, চারদিকে রোদে খা খা করছে, এত বেলা পর্যন্ত কেউ ঘুমোয়? তোকে তো আবার বাদশার দরবারেও যেতে হবে। বীরবল বিরক্ত হয়ে বলল, মেলা বকিস নে তো, সময়ের জ্ঞান আমার যথেষ্ট আছে। সূর্য যদি রাত শেষ হবার আগেই আকাশে ওঠে, তার জন্যে আমি কি করব? তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পগুলো? একটুখানি কিন্তু বলবেন সবাই কমেন্ট করে। আরেকটা ছোট্ট গল্প বলি, বীরবলের সঙ্গদোষ। একদিন বাদশাহ আর বীরবল প্রাসাদের বাগানে ঘুরতে ঘুরতে নানা রকম কৌতুকজনক কথাবার্তা বলছিলেন। কথায় কথায় একসময় বাদশাহ বলে উঠলেন, তুমি তো আচ্ছা আহম্মক হে বীরবল। বীরবল সঙ্গে সঙ্গে বলল, আগে এমন আহম্মক ছিলাম না জাহাপনা, এখন সঙ্গদোষে হয়েছি। শুনে আকবর হো হো করে হেসে উঠলেন। তাহলে বন্ধুরা, দেখেছেন তো বীরবলের কত বুদ্ধি ছিল। এরকম বীরবলের বুদ্ধির গল্প কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও শোনানো উচিত, তাহলে তাদেরও বেশ ভালো লাগবে এই বীরবলের গল্পগুলো শুনতে। তাহলে বন্ধুরা, আমার এই গল্পগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরকম ছোট্ট ছোট্ট গল্পের ঝুলি নিয়ে আমি আপনাদের সামনে মাঝে মাঝে হাজির হব। তাহলে আমার পাশে থাকবেন বন্ধুরা। টাটা আজকের মতন।